আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভিলের পর্দায়। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি কেন্দ্রীয় বিদ্যালয়া আমবাসা থেকে, যেখানে বিভিন্ন পোস্টে কিন্তু তারা রিক্রুট করবে। টিচার, নার্স এবং অন্যান্য বিভিন্ন পোস্টে তারা রিক্রুট করবে। সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন তোমরা এখন পেয়ে যাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং এই ভিডিওর মধ্যে। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছো, আমাদের ইউটিউব চ্যানেলকে নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে তার বেল আইকনে প্রেস করো। কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন নিয়ে আসতে পারে। এবং আমি তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই, তোমরা যারা সফেদের আন্ডারে ফর্ম ফিল আপ করেছিলে এএনএম আরবিএসকে এবং আশা এবং আরও 2-3টা পোস্টে, তোমাদের ইন্টারভিউ কিন্তু রাখা হয়েছে 15ই মার্চ তোমাদের ইন্টারভিউ, এবং সেই ইন্টারভিউ স্থান হচ্ছে রিপসেট। এই ভিডিওটি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে, তোমরা এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। এবং তারপর আছে স্টাফ নার্স এবং এসএনসি স্টাফ নার্সের বিষয়কে নিয়ে। দেখো, সফেদের আন্ডারে সিএইচও, মেন্টাল হেলথ নার্স এবং নার্স ট্রেনিং এবং স্টাফ নার্স ডিএমআইসি, এই 4টি স্টাফ নার্সের বিভাগে কিন্তু এক্সাম হয়ে গেছে। এখন বাকি স্টাফ নার্স, যেটা নর্মাল যেটাকে তারা নাম দিয়েছিল স্টাফ নার্স, এবং এসএনসিউ স্টাফ নার্স, এই 2টা পোস্টের ইন্টারভিউ আশা করছি একদিনে হবে না। কারণ কেন, তোমরা অনেকেই আছো, তোমরা এই 2টি পোস্টে অ্যাপ্লাই করেছো একসাথে, তো তোমাদের ইন্টারভিউ কিন্তু 2টি বিভিন্ন ডেটে হবে। যেহেতু 15 তারিখে রাখা হয়েছে এএনএমদের ডেট, তো নেক্সট যে ডেট আসছে বা যেই সানডে আসবে, সেই সানডে তোমরা ধরে নিতে পারো বা তারপরে 1-2 মাস বা 2-3 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু স্টাফ নার্স এবং এসএনসিউ স্টাফ নার্সের কিন্তু এক্সাম হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পেরে গেছো তোমাদের এক্সামগুলি কবে নাগাদ হতে পারে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে দাদা, সফের থেকে স্টাফ নার্সের এক্সাম কবে হবে বা এসএনসিউ নার্স কবে নিয়োগ করা হবে। আবার অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো সিএইচও এক্সাম রেজাল্ট কবে দেবে। দেখো, সিএইচও তো বেশি দেরি হয়নি, মার্চ মাসের 1 তারিখ হয়তো হয়েছে। তার আগেও কিন্তু আরও 2টি পোস্ট, যেখানে নার্সিং বেস পোস্ট ছিল, সেই পোস্টগুলিতেও কিন্তু ইন্টারভিউ হয়েছিল। সেইগুলিরও কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট বা মেরিট লিস্ট কিন্তু বের হয়নি। তো তোমরা ধরে রাখতে পারো যে এই মেরিট লিস্টগুলি সবগুলি একসাথে বের হবে, ঠিক আছে? এখনও কিছু বলা যাচ্ছে না, সবগুলি ডিপেন্ড করছে সফেদ সংস্থার উপর, সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, তাদের সংস্থার উপর। তো ধরে রাখতে পারো সবগুলি ডেটই কিন্তু তোমাদের সব মেরিট লিস্ট পরবর্তী সময়ে একসাথে বের হবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রিভিয়াস ইয়ারের সিএইচও এক্সাম পেপার, তার সাথে স্টাফ নার্সের এক্সাম পেপারের কিন্তু সলভ কোয়েশ্চেন এবং আনসার আছে, তোমরা সেই ভিডিওটাও দেখতে পারো। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের আশা করি অনেকটাই হেল্প হবে। কারণ কেন, যেহেতু ত্রিপুরা নার্সিং কাউন্সিলের আন্ডারে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হবে, সেই জিনিসের উপর ভিত্তি করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি তোমাদের বলবো যে ওয়ান টাইম একটা পেমেন্ট করে হলেও তোমরা সলভ কোয়েশ্চেন আনসার পেপারগুলি কিন্তু তোমরা দেখে নাও। আমাদের ইউটিউব চ্যানেলে যেগুলি দেওয়া আছে সেগুলি কিন্তু মেম্বার্স অনলি দিয়ে দেওয়া আছে। তোমরা সেই ভিডিওগুলি যদি দেখতে চাও, তোমরা যারা আগে প্রিভিয়াস পেমেন্ট করেছো তোমরা তো দেখতে পারবে, এখনও দেখতে পারবে। আর যারা নতুন, তোমরা এখনও দেখোনি, তোমরাও কিন্তু সেই ভিডিওগুলি দেখতে পারবে, কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র একটা 59 রুপিসের একটা অ্যামাউন্ট রাখা হয়েছে। তোমরা সেই অ্যামাউন্টটা পেড করে প্রিভিয়াস সিএইচও প্রিভিয়াস কোশ্চেন এবং স্টাফ নার্স, যেটা 2023-এর জানুয়ারি মাসের 1 তারিখে হয়েছিল, সেই প্রশ্নগুলিও কিন্তু তোমরা দেখতে পারো। শুধু প্রশ্ন না, তার সাথে সলভ কোয়েশ্চেন তোমরা সেগুলি খাতার মধ্যে লিখে শিখে নিতে পারো, যেগুলি তোমাদের আগামী দিনে খুবই হেল্প হবে। এই এক্সামে না হোক, পরবর্তী সময়ে যখন ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর যখন নিয়োগ করবে, তখনও কিন্তু তোমাদের এই প্রশ্নগুলি খুবই একটা হেল্প করবে। তাহলে চলো দেরি না করে দেখে নিই আজকের এই নোটিফিকেশনটি যা বের হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়া আমবাসা থেকে। আজকের নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি কেন্দ্রীয় বিদ্যালয়া আমবাসা থেকে। আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে ত্রিপুরার মধ্যে যতগুলি কেন্দ্রীয় বিদ্যালয় আছে এবং যেখানেই
নার্স নিয়োগ করা হবে। আমরা কিন্তু সেইগুলি প্রত্যেকটি কেন্দ্রীয় বিদ্যালয়ের কিন্তু আমরা ইনফরমেশান নোটিফিকেশান কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা শুধুমাত্র কেন্দ্রীয় বিদ্যালয় নয়, তার সাথে সাথে কিন্তু আজকের চাকরির খবর শুনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি কেন্দ্রীয় বিদ্যালয় আমবাসা থেকে, যেখানে আমরা বিভিন্ন পোস্টে রিক্রুট করার কিন্তু নোটিফিকেশান তোমাদের সামনে নিয়ে এসেছি। এবং এই নোটিফিকেশানগুলি শুধু আমরা কেন্দ্রীয় বিদ্যালয়ের নয়, তার আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ত্রিপুরার মধ্যে যতগুলি বিদ্যাজ্যোতি স্কুল ছিল, প্রত্যেকটি বিদ্যাজ্যোতি স্কুলের জব নোটিফিকেশান কিন্তু দিয়েছি। নার্স রিক্রুট করার যে নোটিফিকেশান কিন্তু বের হয়েছিল, প্রত্যেকটি বিদ্যাজ্যোতি স্কুলের নোটিফিকেশান কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়েছি। এবং এই গত 2-3 দিন যাবৎ কিন্তু ত্রিপুরার অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু নার্স নিয়োগ করার নোটিফিকেশান অ্যাভেলেবেল আছে। তোমরা যদি চাও সেই নোটিফিকেশানগুলিও কিন্তু আমাদের এখান থেকে দেখে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে চলো দেখে নিই আজকের এই নোটিফিকেশানগুলি। আজকের এখানে নোটিফিকেশনের মধ্যে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেওয়া আছে। দেখো, ওয়ার্কিং ইন্টারভিউ ফর কন্ট্রাকচুয়াল টিচার জব। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সেগুলি আগে তোমরা দেখে নাও। এখানে পোস্টগুলি হচ্ছে পিজিটি টিচারদের মধ্যে আসছে ইকোনমিক্স, কমার্স, হিন্দি অ্যান্ড ইংলিশ। তারপর টিজিটি টিচারদের মধ্যে আসছে ইংলিশ, ম্যাথমেটিক্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত। তারপর আসছে নিচে প্রাইমারি টিচার, এবং তারপর মিসেলেনিয়াস পোস্টের মধ্যে আসছে কম্পিউটার ইনস্ট্রাক্টর, নার্স এবং মিউজিক কোচ। এখানে আপনারা যারাই আবেদন করবেন, আপনাদের প্রত্যেকের কিন্তু ইন্টারভিউ ডেট এখানে রাখা হয়েছে 30 মার্চ সকাল 9টা। আমি তোমাদের বলবো, তোমরা এখানে যারাই পোস্টগুলির মধ্যে আবেদন করবে, তোমরা কিন্তু 9টার আগে ইন্টারভিউ সেন্টারে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। ইন্টারভিউ সেন্টার কোথায়? ইন্টারভিউ সেন্টার হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় আমবাসাতে। বুঝতে পেরে গেছো তোমরা সবাই? আশা করছি কোন কোন পোস্টে নিয়োগ হবে, কোথায় তোমাদের ইন্টারভিউ হবে, তোমাদের কোথায় প্লেস অফ পোস্টিং, তোমাদের ইন্টারভিউ কয়টা থেকে, সম্পূর্ণ বিস্তারিত তোমাদের বলে দিয়েছি। হ্যাঁ, আরেকটা জিনিস বলছি, রেজিস্ট্রেশন টাইম তোমাদের কিন্তু এখানে তারা রেজিস্ট্রেশন টাইম দিয়ে দিয়েছে। রেজিস্ট্রেশন টাইম হচ্ছে সকাল 8টা থেকে 9:30টার মধ্যে তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশন টাইম, তোমরা যারাই ইন্টারভিউ দেবে। বুঝতে পেরেছ? এখন আসছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে। সংশ্লিষ্ট পদের জন্য নিয়োগের নিয়মাবলী সর্বশেষ কেভিএস নিয়োগের নিয়ম অনুসারে হবে। সাক্ষাৎকারে প্রার্থীদের পারফরমেন্স ভিত্তিক সংরক্ষিত প্যানেল গঠন করা হবে। যোগ্যতার মানদণ্ড এবং আবেদনপত্রের জন্য দয়া করে কেভিএস আমবাসা ওয়েবসাইটের https://ambasa.kbs.ac.in এই ওয়েবসাইটের মধ্যে আপনারা গিয়ে দেখতে পারেন, অথবা স্কুল অফিসে যোগাযোগ করতে পারেন। আগ্রহ প্রার্থীরা সাক্ষাৎকারের দিনে সকল মূল নথিপত্র প্রত্যায়িত ফটোকপি একটি সেট, তার সাথে সাথে 2টি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তোমরা কেন্দ্রীয় বিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনটি দেখে নিতে পারো। এবং তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্ট, তার সাথে জেরক্স কপি এবং 2 কপি ফটোগ্রাফও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এখন আসছি তোমাদের ইন্টারভিউ কয়টা থেকে। তোমাদের ইন্টারভিউ কিন্তু সকাল 10টা থেকে শুরু হয়ে যাবে, এবং ইন্টারভিউর সকল প্রার্থীদের নিশ্চিত করার জন্য 27 তারিখের মধ্যে তোমরা কিন্তু বিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সেরে নেবে। তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে, ঠিক আছে? কেন্দ্রীয় বিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে আমবাসা, তার অনলাইন আবেদন করতে হবে তাদের ওয়েবসাইটে গিয়ে। এবং তোমাদের যেদিন ইন্টারভিউ থাকবে সেদিন তোমাদের সব ডকুমেন্ট নিয়ে তোমাদের সেখানে পৌঁছে যেতে হবে। এবং তোমাদের কিন্তু কোনো ধরনের টিএ অথবা ডিএ কিন্তু দেওয়া হবে না, তোমরা যারাই ইন্টারভিউ দিতে যাবে। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিত্য নতুন জব নোটিফিকেশন, তার সাথে মেডিকেল জব রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব এবং নিচে বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো কিন্তু নোটিফিকেশান বেল আইকনে প্রেস করো না, যার জন্যে অনেক সময় কি হয়, ভিডিও তো আপলোড হয় কিন্তু তোমাদের কাছে
সময় মতো ভিডিওটা তোমাদের স্ক্রিনে শো করে না। তাই আমি তোমাদের বলবো নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে সেখানে অল বটনে ক্লিক করে রাখবে, যেন আমরা যখনই কোনো ধরনের নার্সিং জব বা মেডিকেল জব রিলেটেড নোটিফিকেশান আপলোড করবো তোমাদের মোবাইলে যেন শো করে বা দেখা যায়।